নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি তেলাপিয়া মাছের ঝোল করব, একদম মশলা ছাড়া বললেই চলে, হালকা মশলার করে। যাই হোক, আমি রেসিপিটা শুরু করি, আপনারা সবাই সঙ্গে থাকুন। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি হালকা একটু মশলা ভেজে নেব, একটু ধনে দিলাম, হালকা একটু জিরে, দুটোকে আমি ভেজে নামিয়ে নেব। এই মশলাটা ভাজা নামিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি মাছটা লবণ হলুদ অফ ক্যামেরায় মাখিয়ে নিয়েছি। মাছটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই তেলে আমি হালকা আর একটু তেল দিয়ে দিলাম। কটা বেগুন কেটে নিয়েছি, বেগুন কটাকে আমি আগে ভেজে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম কটা কালো জিরে, লম্বা লম্বা করে কটা আলু কেটে রেখেছিলাম, আলু কটা দিয়ে দিলাম। আলু কটাকে একটু ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, আলুটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আমি এবার ঝোলটাকে ফুটিয়ে নেব। কটা কাঁচা আমার আলুটা গলে গেছে, ভেজে রাখা বেগুন কটা দিয়ে দেবো। বেগুন কাটা দিয়েছি, আমি আবারও একটু সুন্দর করে ফুটিয়ে নেব। বেগুন কাটা ভাজাই আমার সেদ্ধ হয়ে গিয়েছিল, আর একটু ফুটিয়ে নেব। ভেজে রাখা মাছ একটু দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি আবার একটু ফুটিয়ে নেব। মাছটা দিয়ে আমি আবার একটু ঝোলটা ফুটিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি যে ধনিয়া জিরেটা ভেজেছিলাম সেই গুঁড়িটা দিয়ে দিলাম। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করলাম, একদম হালকা মশলার পরে। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো।